নমস্কার বন্ধুরা, শঙ্কলতা কিচেন ব্লগ থেকে আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, এটা গলদা চিংড়ি, কিন্তু বেশি বড় না, ছোট সাইজের চিংড়ি মাছ। তো আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে কাঁচা কুমড়ো, এখনও পুরোপুরি পাকেনি। তো আমি কাঁচা কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছের একটা রেসিপি রান্না করব। তো আমি কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। আমি একবারে জিরে দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কয়েকটা জিরে ফোড়ন। একবারে কুমড়া দিয়ে দেবো, জিরেটা কালো হোক। তো বন্ধুরা, জিরেটা প্রায় কালো হয়ে আসছে। তো দেখুন, আমি এখানে কিছুটা আলু আর কিছু কাঁচা ঝাল ভালো করে চিড়ে নিয়েছি। তো দিয়ে দেব আমি সেই একটু লাল লাল করে ভেজে নেব। তো আর এখানে যে কুমড়োগুলো বানিয়ে রেখেছিলাম, তো আমি কুমড়োগুলো ভালো করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার কুমড়োটা দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেবো কিছুটা লবণ, দেবো কিছুটা হলুদ। আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কুমড়োটা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার দিয়ে দেবো কিছুটা জল। কুমড়ো যেহেতু বেশি জাল লাগে না, তো অল্প করেই জল দেবো। আর একটু দিয়ে দেব। আর আমি কিছুটা দেব ঝোলে লবণ। আগেও লবণ কিছুটা দিয়েছি, তো ঝোলে আর একটু দেবো, আর একটু হলুদও দেব কালার আনার জন্য। দিয়ে আমি কুমড়োটা একটু ঢেকে দেব। দেখুন বন্ধুরা, কুমড়োর তরকারিটা ফুটে গিয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর একটু সিদ্ধ করে নেব। তেলটা হয়ে গিয়েছে, আমি নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, দেবেন না। তো আমি একটু দিলাম। বন্ধুরা দেখুন, আমার কুমড়ো তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা জিরে ভেজে নিয়েছি। আমি নামানোর আগে আমি ভাজা জিরের মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার
চিংড়ি মাছের মিষ্টি কুমড়ো দিয়ে সেই রেসিপিটা হয়ে গিয়েছে। তো আমি একদম একটা গাবলায় নামিয়ে, তো বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি। তো দেখতে আমার কুমড়োর তরকারিটা খুবই ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এভাবে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই শঙ্করলতা কিচেন ব্লগ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, বাই।